রামাদান তো প্রায় শেষের দিকে, তাই ভাবলাম ফ্যামিলির জন্য নতুন কিছু ইফতার আইটেম ট্রাই করা যাক। কিভাবে কি করলাম তা দেখার জন্য এই ভিডিওতে চোখ রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে, চলে এসেছি নতুন একটি ব্লগ। প্রথমেই পরোটার জন্য ময়দা, লবণ এবং তেল দিয়ে মিক্স করে নিই। এরপর পর্যাপ্ত পানি দিয়ে পরোটার জন্য একটি সফট ডো তৈরি করে নিই। ডোটি রেস্টে রেখে চিকেন ম্যারিনেটের পর্যায়ে চলে যাই। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ বাটা, তারপর আদা রসুন বাটা, তারপর দিচ্ছি টক দই, এরপর দিচ্ছি হোমমেড সিক্রেট মশলা, লবণ, হোমমেড টমেটো পেস্ট, চিলি পাউডার, সয়া সস এবং টমেটো কেচাপ। সবগুলো মশলা একসাথে মিক্স করে নিই। এরপর দিয়ে দিচ্ছি স্কিন সহ চিকেন পিস। চিকেন পিসগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করার পর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে মিক্স করে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। কিছু সময় পর প্যানে দিয়ে দেব সরিষার তেল, বেঁচে থাকা পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতো মিক্স করে নেব। এরপর দিয়ে দেব চিকেনগুলো ভালো মতো নেড়ে নেব। তারপর ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটি তুলে চিকেনগুলো উল্টে পাল্টে দেব। কিউব করে কেটে রাখা টমেটো কুচি অ্যাড করে দেব। ঢেকে আবার রেখে দেব 10 মিনিটের জন্য। চিকেনগুলো পুরোপুরি তৈরি। আপনারা যদি আমার সেই সিক্রেট মশলার রেসিপি জানতে চান তাহলে কমেন্ট করুন। এরপর পরোটা তৈরির পালা। তৈরি করে নিচ্ছি কিছু পরোটা। পরোটার শেপগুলো সুন্দর হচ্ছে না আমি জানি, কিন্তু দয়া করে কেউ হাসবেন না। প্যানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে পরোটাগুলো উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব। পরোটা তৈরি শেষ করে চলে যাই মেয়োনিজ তৈরিতে। মেয়োনিজে প্রথমে 2টো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, পরিমাণ মতো চিনি, স্বাদ মতো লবণ, 1 ফালটি লেবু, কিছুটা তেল এবং গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে রসুন কুচিও ইউজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।